ঈদের ৫ম দিন দাওয়াত পেলাম সাহেবের বন্ধুর বাসায়। আর উনি আমাদের এলাকায় থাকে। অনেকদিন ধরে দাওয়াত দিবে বলছিল, কিন্তু আমাদের যাওয়া হচ্ছিল না। অবশেষে আমরা উম দাওয়াতটা গ্রহণ করলাম ঈদের ৫ম দিনে। আমরা বের হলাম। উনি বলেছিল উনার বাসাটা খুব কাছাকাছি আমার বাড়ি থেকে। তাই আমরা ভাবলাম হাঁটতে, হাঁটতে এলাকাও দেখা হবে, আমরা দাওয়াতটাও খাওয়া হবে। আর এজন্য আমরা বের হলাম এলাকায়। হাঁটতে, হাঁটতে যাচ্ছিলাম। আমার সামনে একটা বিড়াল পড়েছিল। সেই বিড়ালটার একটু ভিডিও করলাম। আমার সাহেব তো দিল আমারে বকা। কিন্তু আমি বিড়াল দেখলে পাগল হয়ে যাই। আর আমার মধ্যে ইমোশনাল কাজ করে। যার ফলে বিড়ালটার ভিডিওটা আমি খুব সুন্দরভাবে করলাম খুব কাছ থেকে। এটা আমি হেঁটে, হেঁটে যাচ্ছি আমরা দাওয়াত খেতে, আমরা ৪ জন সপরিবার সহ। তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম। মোটামুটি রাস্তা খুব ফাঁকা, অনেক ভালো লাগছিল। মোটামুটি এলাকাটা অনেক সুন্দর। আর এই এলাকায় আমি আজকেই ১ম গিয়েছি। যার ফলে আমার কাছে মোটামুটি ভালো হলো। আর কৌতূহলের ছলেই আমরা হাঁটা শুরু করেছি। ভাবলাম যেহেতু বাসার কাছে, রিক্সা নেওয়ার দরকার নাই, আমরা হেঁটে, হেঁটেই যাই। আমরা শুরু করলাম হাঁটা। হাঁটছি আর হাঁটছি। কিন্তু রাস্তা আর শেষ হয় না। যথেষ্ট দূর। আমরা চিন্তাই করতে পারিনি আমরা দাওয়াত খেতে যাবো হেঁটে, তবে এত দূরে। তবে অনেক দূর হাঁটাহাঁটি করার পরে আমরা সেই বাড়ি পেয়েছি। কিন্তু রাস্তার দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। রাস্তাটা খুব নিরিবিলি ছিল। আমার কাছে ভালোই লাগছিল হাঁটতে। কারণ আমি এই ফাঁকে একটু ভিডিও করতে পারছিলাম। এই কারণে আমার কাছে ভালো লাগছিল এবং আমিও ওনাদের আগ্রহ করছিলাম, "চলো হেঁটে যাই। হাঁটতে গেলে আমার এলাকাটা পরিচিত হবে।" এলাকাটা অনেক সুন্দর। সামনে একটা দেখুন কি ফাইন পুকুর পড়েছে। পুকুরটার পরিবেশটা অনেক সুন্দর। আশেপাশে যথেষ্ট দালান কোঠা। রাস্তাটাও দেখুন অনেক সুন্দর। মাটির রাস্তা না, ইটের রাস্তা। তবে খুব একটা বড় না, হালকা। অবশেষে আমরা মনে হয় পৌঁছেই যাচ্ছি, এরকম মনে হচ্ছিল। কিন্তু না, হাঁটতেই আছে। যথেষ্ট দূরে আমরা দাওয়াতটা খেতে গিয়েছি। কিন্তু উনি আমাদের বলেছিল খুব কাছাকাছি। কিন্তু উনি হেঁটে, হেঁটে উনার অভ্যাস, তাই উনার মনে হয়েছে কাছাকাছি। কিন্তু আমাদের কিন্তু যথেষ্ট দূরেই লেগেছে। এই দেখুন, এই গলি-মলি পার হয়ে আমরা গেলাম দাওয়াত খেতে ঈদের ৫ম দিন। তবে ওরা খুব আপ্যায়ন করাইছে, ওরা অনেক ভালো মানুষ। আর আমরা কিন্তু হেঁটে, হেঁটেই যাচ্ছি। তার সামনে পড়েছে একটা আম গাছ। আম গাছে আম ছিল। সে আমটাও আমি ভিডিও করছিলাম। আমার স্যার তো অনেক রেগে যাচ্ছিল, "যেখানে সেখানে ভিডিও করো।" কিন্তু আমি ভিডিও ঠিকই করছিলাম। আবার ওরা একটু এগিয়ে গিয়েছে। পরে দৌড়ে, দৌড়ে আবার ওনাদের আমি ধরে ফেললাম। এই দেখুন, সেই দাওয়াত বাড়িতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তবে ভালোই লেগেছে হাঁটতে, হাঁটতে। আর ৩-৪ দিন ধরে বাসায় ছিলাম। হাঁটতে কিন্তু মন্দ লাগছিল না। এই দেখুন, আমরা খুব কাছাকাছি চলে আসছি দাওয়াত বাড়ি। একটা গ্রাম্য পরিবেশ, খুব খারাপ লাগছিল না। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল হাঁটাহাঁটি করতে।